লোভে পাপ আর পাপে কি সেটা আপনারা খুব ভালো করে জানেন। আমি পড়ে গিয়েছিলাম সেই লোভে। আমি আবার 10 টাকা দিয়েছি, দিয়ে গোল্ড কয়েনের আশায় আবার চরকি ঘোরাতেই থাকলাম। কিন্তু আমার ভাগ্যে আর গোল্ড কয়েন উঠলো না। কি আর করার, ভেবেছিলাম দুবাই এসে গোল্ড কয়েন নিয়ে যাব, কিন্তু আমার কপালে গোল্ড সইল না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো আগের ভিডিওতে দেখানো হয়নি আমরা কিভাবে দুবাই ফ্রেমে যাচ্ছি। তো আমরা হোটেলের সামনে থেকে গাড়িতে উঠে গেলাম, খুবই লাক্সারিয়াস একটা গাড়ি ছিল, মিন্টু ভাইয়া নিয়ে এসেছে। এই গাড়িতে আমরা উঠে চলে গেলাম দুবাই ফ্রেমে। আমার সাথে আছে আমার আম্মু আর আমাদের কিউট মিন্টু ভাইয়া। আমাদের হোটেলটা ছিল ডেরা দুবাইতে, যেখান থেকে দুবাই ফ্রেমে যেতে লাগে আধা ঘন্টা। আমরা গাড়িতে বসে গল্প করছিলাম আর গল্প করতে করতে চলে আসলাম দুবাই ফ্রেমে। দেখুন পিছনে আমার কি সুন্দর ফাউন্টেন, আর এটা দেখতে দেখতেই আস্তে আস্তে চলে গেলাম আমরা ওল্ড দুবাই দেখার জন্য। দুবাই ফ্রেমের একটা বিশেষত্ব হলো আপনি উপরে যে গ্লাসের নিচে দিয়ে আপনি পুরা শহরটা দেখতে পারবেন, এবং ডান পাশে বাম পাশে ওল্ড দুবাই এবং নিউ দুবাই দেখতে পারবেন। আর নিচে মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামে ওল্ড দুবাই দেখতে পারবেন, এবং 50 বছর পরে আপনার দুবাই শহর কিরকম হবে ওইটাও দেখতে পারবেন। আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি দুবাই ফ্রেমের গ্লাসের উপর দিয়ে একদমই হাঁটতে পারছিলাম না, এখন দেখুন আমি কি সুন্দর হাঁটতে পারছি। আর এই সাহস আমার একবারে হয়নি, একটু একটু করে হেঁটে তারপর হয়েছে। তারপর আবার চলে গেলাম সেই 10 টাকা করে দিয়ে এই গোল্ড কয়েনের আশায়। হাই রে, মানুষের যে এত লোভ থাকে, আর আমার এত লোভ। আমি তো মনে মনে একটা পণ করেই রেখেছি যে আমি গোল্ড কয়েন নিয়েই এই দুবাই ফ্রেম থেকে নিচে নামবো। সেজন্যই আর কি করার, আবার এইটা ঘোরানো হচ্ছে আমার। টাকা দিয়ে স্বর্ণ, 10 টাকা দিয়ে গোল্ড কয়েন। ছাতার মাথা, গোল্ড কয়েন তো পেলামই না, তার মধ্যে আমার এতগুলো টাকা নষ্ট। দুঃখ সামলাতে না পেরে নিচে নেমে গেলাম, আর কানে ধরেছি কখনো লোভ করব না, কেননা লোভ মানুষকে ধ্বংস করে। তো এখন আমরা চলে গেলাম সেই মিউজিয়ামে, কেননা ওই উপরে আমাদের সব কিছু দেখা শেষ। এখন আমরা মিউজিয়াম দেখব। এখন দেখছি দুবাই ফ্রেমের মজার মজার কিছু ফ্রেম। এই ফ্রেমগুলো আসলেই চোখ ধাঁধানো, সামনে না গেলে আপনি বুঝতেই পারবেন না যে কি সুন্দর ফ্রেম এগুলো। এই ফ্রেমে অনেক কিছু দেখার আছে, অনেক পিকচার্স আছে। দুবাই ফ্রেমে কেউ যদি এসে আপনারা ছবি তুলতে চান, তাহলে আপনাদের ছবি উঠিয়ে এই ফ্রেমে ঝুলিয়ে রাখবে, আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। তো এখন আমি যাচ্ছি দুবাই ফ্রেমের মিউজিয়ামে, যে মিউজিয়ামটা ওল্ড দুবাইয়ের, যে আগের মানুষ কি করতো, মানে কিভাবে তারা জীবনযাপন করতো দুবাই শহরে। এখন তো দুবাই শহর খুবই ডিজিটাল হয়ে গেছে এবং ওদের সব কিছুই অনেক ভালো, কিন্তু দেখুন আগে এইভাবে মানুষ পালতোলা জাহাজে যে দড়ি টেনে টেনে মাছ শিকার করত এবং বড় বড় মাছ বিক্রি করে তারা জীবনযাপন করত। কত কিছু যে আছে এই মিউজিয়ামে, যে আগের মানুষ কিভাবে জীবনযাপন করতো এইগুলো দেখুন। বাংলাদেশের মতো এখানে একটা সেলাই মেশিনও আছে, যেটা আমাদের বাংলাদেশেও আছে। এখানে অনেক কোরআন বই, যেহেতু দুবাই শহরটা হলো আরাবিয়ান একটা শহর। তারপর আরও কিছু আছে এখানে, আমরা আস্তে আস্তে যাচ্ছি, সব কিছু দেখছি। শুধু আমি না, বিভিন্ন দেশের টুরিস্ট এখানে এসে এগুলো দেখে। দুবাইতে মশলা খুবই জনপ্রিয়, এখানে অনেক ধরনের মশলা অনেক আদিকাল থেকেই প্রচলিত। অ্যারাবিক সব কান্ট্রিতেই মশলার প্রচলিতটা একটু বেশি। তারপরে এখানে হাতে বোনা পাটি, কত কিছুই না আছে। আমরা আবার চলে গেলাম ওদের সামুদ্রিক জীবনযাপনের দিকে, যেখানে ওদের বেশি একটা ইনকামই আসতো সমুদ্র থেকে। এখানে সমুদ্রে মাছ ধরতে গিয়ে ওনাদের কি কি লাগে না লাগে সম্পূর্ণ সরঞ্জাম দেয়া আছে, আর আমরা এগুলো সব ঘুরে ঘুরে দেখলাম। খুবই ভালো লাগলো, অনেক অনেক নলেজ হলো, অনেক কিছু শিখলাম, অনেক কিছু দেখলাম। তো এখন আমরা চলে যাচ্ছি ফিউচার অফ দুবাই, যে ফিউচারে দুবাই কি হবে। এখন তো মাশাআল্লাহ যা সুন্দর আছে, ফিউচারে আরও আপডেট হবে, আরও ভালো কিছু দেখা যাবে। তো ওইগুলোই এখন আমাদেরকে কিছু থিওরি দিবে, এখানে ওরা স্পিকারে বলবে আর আমরা এগুলো শুনবো আর কি। Yani şurut önünde.
আসলে এখানে ফিউচার দুবাই দেখতে এসে আমি একটু হতবাগী হলাম। কেননা ওনাদের কোনো কথাই আমরা বুঝি নাই। আর ওনারা কিভাবে কি দেখিয়েছে কোনো কিছুই আমি বুঝি নাই আরকি। তো যাই হোক ফিউচার দুবাই আমরা ফিউচারেই দেখব। আজকে এ পর্যন্তই দুবাই ফ্রেম ঘোরা। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টাটা!